সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই নিজ নিজ বাড়িতে নিরাপদে আছো। তোমাদের সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে আমি থাকবো সেলিম রেজা, প্রভাষক, বাংলা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার যে বাকি অংশ ছিল বিশ্লেষণ করার, আমরা বিদ্রোহী কবিতা বিশ্লেষণের দ্বিতীয় পর্বে আজকে আছি। আমরা গতদিন পড়েছিলাম হচ্ছে যে মাথা নত না করা পর্যন্ত যে লাইনগুলো ছিল সেই পর্যন্ত। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ক্লাসে। ক্লাসের শিখন ফলটা কি তোমরা দেখতে পাচ্ছ যে লাইনগুলো বিশ্লেষণ করতে পারবে। এই আমরা এখানে কথা না বাড়িয়ে, যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে, আমরা এখান থেকে শুরু করলাম। আচ্ছা, আমি এটা একটু নিচে নিয়ে আসছি। দেখো, আমাদের লাইন আজকে এখান থেকে শুরু। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। অসাধারণ লাইন। এখানে বোঝার আছে অনেক কিছু। তোমরা নিশ্চয়ই বজ্র শব্দের অর্থ জানো। বজ্র হচ্ছে এই যে আমরা যেটাকে বাজ বলি, এই যে এখন সচরাচর মেঘের গর্জনের ফলে যে আওয়াজ, বা যেটা হচ্ছে অনেকেই এটা চলিত বাংলা ঠাটা পড়া বলে আর কি। বজ্র, বজ্র মানে বুঝতেই পেরেছ, বিদ্যুৎ চমকানোর পরে যে আওয়াজটা হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে বজ্র। বজ্র। আমি বজ্র, এরপরে আমি ঈশান। শুধু ঈশান যদি ব্যবহার করা হতো, ঈশান হচ্ছে মহাদেবের অন্য একটা নাম ঈশান, কিন্তু এখানে ঈশান বিশানে, বিশান মানে হচ্ছে সিংহা, কিন্তু ঈশান বিশানে বলার কারণে ঈশান শব্দটার অর্থ হচ্ছে উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী কোণ। উত্তর দিক এবং পূর্ব দিক, এই দুই দিকের মাঝখান থেকে যে কোণটা তৈরি হয়, ওই দিকে তাকালে সেটাকে বলা হয় ঈশান কোণ। সেই ঈশান বিশানে অঙ্কার। অঙ্কার শব্দের অর্থ হচ্ছে তোমার ও ধ্বনি। অঙ্কার শব্দের অর্থ ও ধ্বনি, অর্থাৎ এই যে উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী কোণ হতে উৎপন্ন, সিংহা হতে উৎপন্ন যে ও ধ্বনি, বলা হয় যে মহাপ্রলয়ের সময় এই ও ধ্বনির মাধ্যমেই তোমার এই মহাপ্রলয় সংঘটিত হবে। হ্যাঁ, এইটা হচ্ছে সিংহা। তোমরা দেখতে পাচ্ছ আমি যে এখানে যে চিত্রটা রেখেছি, এই চিত্রটা হচ্ছে কোনো পশুর শিং থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সিংহা। আর এই বিশান, বিশান শব্দের অর্থ হচ্ছে সিংহা, এটা শামুক থেকেও হতে পারে। আর ঈশান হচ্ছে একটা কোণ, একটা দিক, দিক প্রকাশ করে। উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী যে কোণটা তৈরি হয় সেই দিকটাকে বলা হয় ঈশান কোণ। এখন ঈশান বিশানে অঙ্কার, অর্থাৎ এই উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী কোণ, এই দিক থেকে সিংহা থেকে যে ও ধ্বনি তৈরি হয় সেটার কথা বলছেন কাজী নজরুল ইসলাম। সেই ও ধ্বনির সঙ্গে নিজেকে তুলনা করেছেন। কেন তুলনা করেছেন? কারণ এই হিন্দু পুরাণে আছে যে এই ও ধ্বনির মাধ্যমেই মহাপ্রলয় সংঘটিত হবে। ও ধ্বনির মাধ্যমেই মহাপ্রলয় সংঘটিত হবে। কাজী নজরুল ইসলাম তাহলে মহাপ্রলয় সংগঠনের সেই ধ্বনি। এরপরে আবার কি বলেছেন দ্বিতীয় লাইনে, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। দেখো, এই যে আমাদের পবিত্র কুরআন মতে যে একজন ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল, একজন ফেরেশতার নাম ইসরাফিল, যিনি হচ্ছে বৃষ্টি এবং খাদ্য উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত আছেন। আমরা জানি তার কাছে একটা সিংহা আছে, সেই সিংহায় ফু দেওয়ার মাধ্যমে বা সিংহা বাজনের মাধ্যমে কিয়ামত নাজিল হবে, আমরা জানি। তাহলে দেখো, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, অর্থাৎ তিনি কিয়ামতের যে হুঙ্কার, যে গর্জন, সেই গর্জনে ডাক দিচ্ছেন। হ্যাঁ, আমরা এই যে ও ধ্বনিটা, ও ধ্বনির চিহ্নটা আসলে এইরকম, সাইনটা এইরকম, ও ধ্বনি এটা আর কি, এটা হিন্দু পুরাণের ও ধ্বনি, যে ধ্বনির মাধ্যমে মহাপ্রলয় সংঘটিত হবে, বা এই যে সিংহা, যে সিংহার মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে, সেটা মানে দুইটা পুরাণের, একটা কুরআন থেকে আর একটা হিন্দু পুরাণ থেকে তোমাদের তুলনা করে বলা হচ্ছে। দেখো, আমরা আরেকটু সামনের দিকে চাই। এরপরে বলছে, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড।
দেখো অসাধারণ লাইন, আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই যে পিনাক, পিনাক পিনাক হচ্ছে মহাদেবের আর একটা নাম, আবার পিনাক হচ্ছে ধনুক। মূলত এই মহাদেব, যাকে আমরা শিব বলছি, শিবের হাতে যে একটা ধনুক থাকে। পানি শব্দের অর্থ হচ্ছে হাত। পানি দেখো বানানটার দিকে একটু খেয়াল করো, আকার মূর্ধন্যয় রস্যিকার, পানি। এই পানি শব্দের অর্থ হচ্ছে হাত। যেমন আমরা বিনা পানি পড়েছিলাম, তোমরা সমাস পড়ার সময় পড়েছো বিনা পানি, বিনা পানিতে যার, অর্থাৎ যার হাতে বিনা আছে, মানে সরস্বতী, বহুব্রীহি সমাস। এইখানে পিনাক পানির, পিনাক পানি অর্থাৎ যার হাতে পিনাক নামক যে ধনুক, শক্তিশালী ধনুক থাকে। তাহলে পিনাক একটা ধনুকের নাম, আর পিনাক পানি বলা হয় একসাথে হচ্ছে মহাদেব শিবকে। মহাদেব শিবকে কেন পিনাক পানি বলা হয়? কারণ তার হাতে পিনাক নামক ধনুক থাকে। পিনাক পানি। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। ডমরু হচ্ছে ডুগডুগি জাতীয় একটা বাদ্যযন্ত্র, আর ত্রিশূল হচ্ছে একটা অস্ত্র, যে অস্ত্রটা শিবের হাতে থাকে। এরপরে বলা হচ্ছে ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ হচ্ছে হিন্দু পুরাণ বা হিন্দু মিথ অনুসারে যে যমরাজ। হ্যাঁ, যমরাজ, বা আমরা যিনি মানুষের মৃত্যুর দেবতা, বা যিনি জান কবজ করেন, আমরা বলে থাকি যাকে আজরাইল। হ্যাঁ, মুসলিম ধর্ম অনুসারে আমরা যাকে আজরাইল বলে থাকি, আর হিন্দু ধর্মে তাকে বলা হয় হচ্ছে ধর্মরাজ বা যমরাজ। ধর্মরাজ বা যমরাজ। আমরা জানি এই ধর্মরাজ বা যমরাজের হাতে একটা লাঠির মতো থাকে, যেটাকে বলা হয় দণ্ড। আর দণ্ড শব্দের অর্থে এখানে সাজাও হতে পারে। তাই এই ধর্মরাজ বা যমরাজের সাজা কি হবে? মৃত্যুদণ্ড। তার মানে দেখো কত শক্তির উৎস। নজরুল তার শক্তির উৎসগুলো কি বলছেন, যে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। এখানে এই যে আমি চক্র মহাশঙ্খ প্রণবনাদ প্রচণ্ড, এইটা বলতে, আমি বলতে এখানে নজরুল বিষ্ণুকে বুঝিয়েছেন। এই আমি বলতে নজরুল কাকে বুঝিয়েছেন? বিষ্ণুকে বুঝিয়েছেন। কেন বিষ্ণুকে বুঝিয়েছেন? আমরা জানি যে এই বিষ্ণুর হাতেই, বিষ্ণুর হচ্ছে চারটা হাত। আমরা জানি বিষ্ণুর চারটা হাত। এই চারটা হাতে চারটা জিনিস থাকে। এক হাতে থাকে কি? চক্র। আর এক হাতে থাকে হচ্ছে শঙ্খ। হ্যাঁ, আর এক হাতে কি থাকে? এক হাতে থাকে হচ্ছে চক্র থাকে, এক হাতে শঙ্খ থাকে, এক হাতে গদা থাকে, আর এক হাতে পদ্ম থাকে। হ্যাঁ, পদ্ম থাকে। আমরা কিছু ছবি দেখে নিব। এই যে আমরা এখানে যে ধনুকটা আমরা চিত্রটা এনেছি, এই চিত্রটা হচ্ছে পিনাকের চিত্র, পিনাক। আর এই যার হাতে থাকে ইনি হচ্ছে শিব। শিবের হাতে এই পিনাক নামক ধনুকটা থাকে। এরপর আমরা আরও কিছু চিত্র নিয়ে আসবো। এটা হচ্ছে দেখো, এই যে এখানে যেটা বাধা, সেটা হচ্ছে ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র, এটাকে বলা হয় হচ্ছে ডমরু। আর এই ডমরুর সঙ্গে সংযুক্ত যে তিন মাথা আলা যে অস্ত্রটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ত্রিশূল। আর এইটাকে একসঙ্গে বলা হচ্ছে ডমরু ত্রিশূল, যেটা হচ্ছে শিবের হাতে থাকে, যেটা মহাশক্তিশালী। এরপরে ধর্মরাজ, আমরা ধর্মরাজের একটা চিত্র, এইটাকে বলা হচ্ছে ধর্মরাজ বা যমরাজ, যিনি হচ্ছে দেখো ঘোড়ার পিঠে আছেন, অশোক পৃষ্ঠে, বা এটা আরেকটা। তার হাতে একটা লাঠি তোমরা দেখতে পাচ্ছ। আমি আমার ছবিটা উপরে উঠাই দিচ্ছি। দেখো এই যে এইটা হচ্ছে ধর্মরাজের দণ্ড। এটা শুধু চার দিক থেকে না, তিনি যে কোনো 10 দিকেই এটা ব্যবহার করতে পারতেন। এটার আঘাত 10 দিকেই রাখতে পারতেন। এটার আঘাত যেখানেই তিনি রাখবেন, যেখানেই তিনি আঘাত করবেন, সেদিকেই নির্জীব হয়ে যাবে, প্রাণশূন্য হয়ে যাবে। অর্থাৎ কারোর উপর যদি এই দণ্ডের আঘাত তিনি করেন, তাহলে তিনি মারা যাবেন, আমরা বুঝতে পারছি। এরপরে আমি চক্র তোমরা জানো যে এই যে এটা হচ্ছে চক্র, সুদর্শন চক্র, যেটা মহাশক্তিশালী একটা অস্ত্র। এই মহাশক্তিশালী অস্ত্র যেটা আমরা দেখেছিলাম যে কৃষ্ণের হাতে, এবং এটা হচ্ছে বিষ্ণুর হাতে। আমরা বিষ্ণুকে জানি, বিষ্ণু হচ্ছে সৃষ্টির দেবতা। দেখো এরপরে শঙ্খ তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখানে একটা শঙ্খের চিত্র নিয়ে এসেছি, যেটার মাধ্যমে ও ধ্বনি সৃষ্টি হয়, এটার মাধ্যমে ও ধ্বনি সৃষ্টি হয়। এরপরে কি বলেছে? আমি প্রণবনাদ প্রচণ্ড, অর্থাৎ এই যে খুব ও ধ্বনির মতো প্রচণ্ড শক্তিশালী আওয়াজের কথা বলা হচ্ছে এখানে। তাহলে আমি পিনাকে পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ
আমি প্রণব নাদ প্রচণ্ড। তোমরা নিশ্চয়ই প্রতিটা শব্দের অর্থ এখন করতে পারবে। নাদ মানে হচ্ছে আওয়াজ, প্রচণ্ড আওয়াজ, হ্যাঁ, প্রণব নাদ প্রচণ্ড, হ্যাঁ, বিশালাকার আওয়াজ। কীরকম আওয়াজ? ও ধ্বনির মতো আওয়াজ। আমরা এখন একটু এই যে তোমার আমরা বিষ্ণু সম্পর্কে একটু জেনে নিতে পারি। এই যে আমরা এখানে একটা বিষ্ণুর ছবি এনে রেখেছি তোমাদেরকে আসলে আরেকটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বিষ্ণু আসলে কে ছিল? আমি দেখো, বিষ্ণু হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক এবং তিনি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা। তাহলে এই বিষ্ণুর হাতে দেখো এক পাশে কি আছে? একটা চক্র আছে, আর এইখানে আরেকটা হাত, এই যে এই হাতে আছে কি? গদা। আরেকটা হাতে কি আছে? শঙ্খ আছে। আরেকটা হাতে পদ্মফুল থাকার কথা ছিল, পদ্মফুলগুলো নিচে রাখা আছে এখানে। তাহলে বিষ্ণুর হাত হচ্ছে চারটা। এই চারটা হাতে তোমার তিনটা হাতেই অস্ত্র, বা দেখো এক হাতে আছে চক্র, খুব মহাশক্তিশালী। আর এক হাতে আছে গদা, আর এক হাতে আছে শঙ্খ ও ধ্বনি তৈরি করার যে সিংহা, শঙ্খ। আর এক হাতে আছে পদ্মফুল। আমরা আরেকটু এখানে তোমাদের জন্য এনেছি জানানোর জন্য। বিষ্ণু 9 বার পৃথিবী উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছিলেন, এরকম হিন্দু পুরাণ থেকে আমরা জানতে পারি। এবং তিনি আবার আসবেন, কলিযুগে কল্কি অবতার হয়ে আসবেন বলে বিশ্বাস করা হয়। এই 10টি অবতার যথাক্রমে এই যে এখানে দেয়া আছে। তিনি 10 বার যে পৃথিবীতে আসবেন সর্বশেষ, এখনও আসেননি, 9 বার এসেছেন, এখনও আসেননি। যিনি আসবেন সেটা হচ্ছে কল্কি অবতার হিসাবে আসবেন 9 বার। কী হিসাবে? এই অবতার বলতে ইনি তো একজন দেবতা। দেবতারা যখন মানুষ রূপে পৃথিবীতে আসেন তখন সেইগুলোকে বলা হয় অবতার। মানুষ রূপে তিনি যখন পৃথিবীতে আসেন, তাহলে কী কী রূপে তিনি এসেছেন সেটা আর এখানে দেখো। মৎস্য রূপে এসেছেন, তারপরে কুর্ম রূপে, বরাহ রূপে, নৃহিংস রূপে, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বলরাম, এরকম। এবং তিনি কল্কি অবতার রূপে আবার আসবেন পৃথিবীতে, এটা আমরা জানি। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী লাইন কি? আমাদের পরবর্তী লাইন হচ্ছে, আমি খ্যাপাদুর বাসা, আমি বিশ্বামিত্র শীর্ষ, আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। খুবই চমৎকার লাইন। হ্যাঁ, মানে কত বিদ্রোহ, কত দ্রোহ তার মনে। তিনি বলছেন আমি খ্যাপা দুর্বাসা। তোমরা খ্যাপা দুর্বাসা সম্পর্কে জানো কিনা আমি জানি না। এটা হচ্ছে একটা মিথ, বা এই যে হিন্দু পুরাণের একটা, বা আমরা এটা হচ্ছে চরিত্র, পৌরাণিক চরিত্র। দুর্বাসা একটা পৌরাণিক চরিত্র। আমরা দুর্বাসার সম্পর্কে জানবো। মানে এর হিন্দু পুরাণ অনুসারে ইনি ছিলেন প্রচণ্ড রাগী একজন মুনি, প্রচণ্ড রাগী একজন মুনি। এই প্রচণ্ড রাগী হওয়ার কারণে এর অভিশাপ থেকে সহজে কেউ রক্ষা পেত না। তাহলে এই যে দুর্বাসা হচ্ছে ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি। মহর্ষি অত্রি রৌরসে ও তার স্ত্রীর অনুসর গর্ভে এই দুর্বাসার জন্ম হয়। মানে এর কোপান হলে পরে অনেকেই ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, অনেকেই দগ্ধ হয়েছেন। ইনি খুব প্রচণ্ড রাগী একজন মুনি ছিলেন। এরপরে বিশ্বামিত্র। হ্যাঁ, বিশ্বামিত্র হচ্ছে তোমার, আমরা এই যে যারা ঋষি থাকে, ঋষিদের মধ্যে অনেকটা ক্যাটাগরি আছে। ঋষিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ থাকেন বা সেরা থাকেন, তাদেরকে বলা হয় মহর্ষি। হ্যাঁ, আর মহর্ষির একটু উপরের ধাপ যারা ব্রহ্মত্ব লাভ করেন তাদেরকে বলা হয় হচ্ছে বিশ্বামিত্র। তাহলে এই যে ইনি হচ্ছেন ব্রহ্মর্ষি ছিলেন। হ্যাঁ, বিশ্বামিত্র হচ্ছে একজন ব্রহ্মর্ষি ছিলেন, অর্থাৎ ঋষি। ইনি একজন ঋষি ছিলেন এবং শ্রেষ্ঠ হয়েছিলেন। ইনি মূলত ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। আমরা আরও জানব এই বিশ্বামিত্র মূলত ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করার পরে উনি অনেক ধ্যান তপস্যা করার কারণে উনি ব্রহ্মত্বে, মানে ব্রাহ্মণ ধর্মে বা ব্রহ্মত্বে উনি ব্রহ্মত্ব লাভ করেন আমরা বলতে পারি। মানে ক্ষত্রিয় কুলে, ক্ষত্রিয় মানে হচ্ছে যারা যুদ্ধ করে, যারা রাজা হয়, হ্যাঁ, যারা যুদ্ধ করে, এরা হচ্ছে ক্ষত্রিয়। আর আমরা জানি যে হিন্দু ধর্মের 4টা প্রধান জাত আছে। হিন্দু ধর্মের 4টা প্রধান জাত আছে, আমি দেখাবো একটু পরে কি কি জাত আছে। একটা হচ্ছে প্রধান হচ্ছে ব্রাহ্মণ, এরপরে ক্ষত্রিয়, এরপরে হচ্ছে বৈশ্য, এরপরে শূদ্র। 4টা জাত আছে, আমি একটু কথা বলবো এগুলো নিয়ে। আমি একটু শেষ করি এখানে। তাহলে এই যে একজন ঋষি বা একজন মনীষী যিনি ক্ষত্রিয় হিসাবে জন্মগ্রহণ করে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, এমন
শান্ত শিষ্ট স্বভাবের একজন মুনি ছিলেন। এখানে আমরা দুইটা ক্যাটাগরি পেলাম। একজন হচ্ছে প্রচণ্ড রাগী, প্রচণ্ড দোহের, প্রচণ্ড রাগ যার মনে, প্রচণ্ড দ্রোহের অধিকারী যিনি, তাকে আমরা বলছি খ্যাপা দুর্বাসা। আর একজন হচ্ছে বিশ্বামিত্র, যিনি একটু শান্ত স্বভাবের। দুইটা ক্যাটাগরি উনি নিয়ে এসেছেন, মানে তার মধ্যে দুইটা ক্যাটাগরি যায়। নজরুল বলেছেন আমি খ্যাপা দুর্বাসা এবং বিশ্বামিত্রের আমি শিষ্য। কেন বলেছেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে একটু পরেই। আমি দাবানল দাহন করি ভবিষ্য। দাবানল তোমরা নিশ্চয়ই বোঝো যে কোনো একটা বনে বা কোথাও যখন এই আগুন লেগে যায়, আগুন লেগে যায়, সেটাকে বলা হয়, মানে যেই আগুনকে আসলে দাবিয়ে রাখা যায় না, যে আগুনকে দাবিয়ে রাখা যায় না সেটাকে বলা হয় দাবানল। বলছে আমাকে কখনোই দাবিয়ে রাখা যাবে না, আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি বিশ্বকে পুড়িয়ে দেবে। আসলে বিশ্বকে পোড়াবে না, তিনি পোড়াবে কোনটাকে? পোড়াবে হচ্ছে সকল অন্যায়কে, সকল অত্যাচারকে, সকল পাপকে, মানে সকল এই যে উপনিবেশিক শক্তিকে তিনি পুড়িয়ে দিবেন, সেটাই আসলে তিনি মূলত বলতে চেয়েছেন। আমরা একটু ছবি দেখে নিচ্ছি। এই যে আমরা এখানে যার ছবিটা রেখেছি, এটা হচ্ছে খ্যাপা দুর্বাসার ছবি আর কি। খ্যাপা দুর্বাসা, তার ক্রোধটা তোমরা দেখতে পাচ্ছ, তিনি প্রচণ্ড রাগে ছিলেন। আর এখানে আমরা আরেকটা ছবি এনেছি, ইনি হচ্ছে বিশ্বামিত্র। আর এর পাশাপাশি আমরা আর একটা দাবানলের ছবি রেখেছি, যাতে তোমরা এগুলোর সঙ্গে পরিচিত হতে পারো, প্রতিটা শব্দের সঙ্গে, প্রতিটা শব্দের অর্থের সঙ্গে পরিচিত হতে পারো। হ্যাঁ, তাহলে এই খ্যাপা দুর্বাসা, ইনি একজন প্রচণ্ড রাগী একজন মুনি ছিলেন, ঋষি ছিলেন। দুজনই ঋষি, একজন হচ্ছে প্রচণ্ড রাগী খ্যাপা প্রকৃতির, আর একজন হচ্ছে শান্ত শিষ্ট। আমরা একটু জেনে নেই, প্রথমে দুর্বাসা সম্পর্কে জেনে নেই। দুর্বাসা হচ্ছে প্রাচীন ভারতীয় পৌরাণিক আখ্যানের একজন ঋষি ছিলেন। দুর্বাসা ঋষি প্রলভ ক্রোধের জন্য পরিচিত। কিসের জন্য পরিচিত ছিলেন দুর্বাসা? ক্রোধের জন্য পরিচিত ছিলেন ইনি। হিন্দু পুরাণে বর্ণিত আখ্যান অনুসারে দুর্বাসা ঋষির পিতা কে ছিলেন? অত্রি, এবং মাতা কে ছিলেন? মাতা ছিলেন হচ্ছে অনসূয়া। ঋষি দুর্বাসা শিবের অংশাবতার হিসাবেও খ্যাত। মানে আমরা জানি শিব কিন্তু এরকম প্রচণ্ড তোমার ক্রোধের অধিকারী ছিলেন। সেই কারণে যার মধ্যে বেশি ক্রোধ, রাগ, নজরুল তাকেই ফলো করেছেন, মানে তার কথাই বারবার নিয়ে এসেছেন। কারণ নজরুল তাকেই এই মানে কথাগুলো, এই শব্দগুলো ক্রোধের প্রকাশ করছেন এই শব্দগুলোর মাধ্যমে। আর দুর্বাসা শব্দের অর্থ কি? দুর্বাসা শব্দের অর্থ যার সাথে আসলে বাস করা যায় না। এই ঋষি মানে খুব সামান্য কথাতে ক্ষুণ্ণ হতেন বলে জানা যায়। সামান্য কথাতে ক্ষুণ্ণ হতেন, সামান্য কিছুতে রেগে যেতেন, এবং তিনি অভিশাপ দিতেন। তার অভিশাপে অনেকেই দগ্ধ হয়েছেন, অনেকেই পুরো ছারখার হয়ে গেছেন। এরপরে আমরা এই বিশ্বামিত্র হচ্ছে তিনি ক্ষত্রিয় ছিলেন। আমরা যে হিন্দু ধর্মের যে 4টা জাত আছে, বর্ণ আছে আর কি, 4টি প্রধান বর্ণ আছে। এই চতুষ্টয় বর্ণগুলো কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা জানি সবচেয়ে সম্মানের এবং সবচেয়ে উচ্চ স্তরের জাত বা বর্ণটা হচ্ছে ব্রাহ্মণ। তারপরে যারা রাজা বা যোদ্ধা হতেন তারা হচ্ছেন ক্ষত্রিয়। এরপরের দুইটা যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা বৈশ্য, এবং শূদ্র হচ্ছে যারা নিচু বংশের ছিলেন, এরা হচ্ছে শূদ্র। আমার মনে হয় তোমরা আমার থেকে আরও অনেক ভালো জানো এগুলো সম্পর্কে। আমি আর কথা বাড়াচ্ছি না এখানে, আমি সামনের দিকে চলে যাচ্ছি, কারণ আমাদের তো অনেক পথ যেতে হবে। পরবর্তী লাইন, আমি উন্মনমন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। দেখো এই লাইনগুলো খুব সহজ লাইন। মানে এত সময় আমরা নজরুলের মধ্যে ক্রোধ দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, তার রাগ, তার মধ্যে যে আগুন, সেই আগুনের স্ফুলিঙ্গ আমরা দেখতে পাচ্ছিলাম। এখন আমরা তার মধ্যে একটু কমলতা দেখতে পাচ্ছি। তিনি এই বিধবার কান্নার শ্বাস তিনি বুঝতে পারেন। আমরা একটু ছবিগুলো একটু যদি দেখি, আমাদের এখানে কোনো ছবি আছে, দেখো আমরা এখানে একটা এই চোখের পানি দেখতে পাচ্ছি। এই চোখের পানি বা কান্নার শ্বাস তিনি বুঝতে পারেন। হ্যাঁ, এরপরে তিনি এই যে উদাসীন, এই যে হুতাশ, হতাশাকে তিনি বুঝতে পারেন। মানুষের মধ্যে যে কষ্ট, বেদনা, এগুলোকে তিনি বুঝতে পারেন। এখানে আসলে এই লাইনটা একটু সহজ, আমি উন্মনমন উদাসীর, অর্থাৎ তিনি এই যে উদাসীন যে পথিক বা যে লোকটা উদাসীন আছে, তার মনটা এই যে উন্মনা মন, এই উন্মনা মন সম্পর্কে তিনি বুঝতে পারেন। এবং বিধবার বুকে যে কান্না আছে, তিনি সেই কান্নার শ্বাস বা কান্না করলে যে শ্বাস, সেইটা তিনি শুনতে পান। এবং তিনি তাদের পক্ষে
হা হুতাশ, আমি হুতাশীর, এই হুতাশীদের পক্ষে, যারা হা হুতাশ করে এদের পক্ষে তিনি আছেন। এরপরে আমরা এটা বেশি সময় নষ্ট করলাম না, আমরা এখানে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এরপরে দেখো আবারও এরকম ব্যথিত বঞ্চিত মানুষের কথা তিনি বলেছেন। আমি বঞ্চিত ব্যথা পথবাসীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত প্রতীকের। আমি অবমানিতের মর্মবেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। অসাধারণ লাইন। দেখো তিনি কি বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন এই যে যে ঘরহারা বা গৃহহারা যত পথিক আছে তাদের মনের ভিতরে যে ব্যথা, যত দুঃখ, এই দুঃখ তিনি বুঝতে পারেন। যাদের ঘর নাই বাড়ি নাই, হ্যাঁ, এদের ব্যথা, এদের মনের কষ্ট তিনি বুঝতে পারেন। এরপরে যারা বারবার অপমান হয়, অপমানিত হয়, হ্যাঁ, যাদের মনে অসম্ভব ব্যথা বেদনা বিষ জ্বালা, হ্যাঁ, যারা বারবার লাঞ্ছিত হয়, বিভিন্ন পথে যেতে যেতে যারা তোমার লাঞ্ছিত হয় বা ঠোকর খায়, হ্যাঁ, এদের গতি স্থমিত হয়ে যায়, হ্যাঁ, এদের ব্যথা তিনি বুঝতে পারেন, এদের কষ্ট তিনি বুঝতে পারেন। হ্যাঁ, এরপরে বলছে আমি উত্তর বায়ু মলয় অনিল। মলয় হচ্ছে, এখানে মলয় শব্দের কয়েকটা অর্থ আছে। মলয় হচ্ছে একটা পর্বতের নাম। আবার স্বর্গের একটা উদ্যান, স্বর্গের একটা উদ্যান হচ্ছে মলয়। আবার মলয় অনিল এটা হচ্ছে দক্ষিণা বাতাস। মলয় অনিল হচ্ছে দক্ষিণা বাতাস। মলয় হচ্ছে একটা পর্বতের নাম মলয়। আবার স্বর্গের একটা উদ্যান আছে, সেই স্বর্গের উদ্যানের যে বাতাস, কি বলছে, উত্তর বায়ু, উত্তর দিক থেকে যে শীতের বাতাস আসে তিনি সেটাও, আবার দক্ষিণ দিক থেকে যে সুন্দর বাতাস আসে স্বর্গীয় যে বাতাস তিনি সেটাও, মানে দুইটা ক্যাটাগরি তিনি তুলে ধরেছেন। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। হ্যাঁ, অর্থাৎ সব ধরনের হাওয়া, সব ধরনের বাতাস, হ্যাঁ, অর্থাৎ মুগ্ধতা স্নিগ্ধতার প্রতীক তিনি, তার মধ্যে আছে। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। দেখো যে পথিক কবি, চলছে পথ চলছে, আমরা আরও কিছু ছবি নিয়ে আসি। এইটা হচ্ছে দক্ষিণা সমীরণ বা মলয় অনিলের ছবি হিসাবে ধারণ করা হয়েছে, বা স্বর্গীয় বাগানের ছবি ধারণ করা হয়েছে। আসলে এরকম ছবি তো আসলে পাওয়া যায় না, এটা কাল্পনিক। এরপরে এই রাগিনী, রাগিনী শব্দের অর্থ হচ্ছে সুর। যেই পথিক, যেই পথিক কবির হৃদয় থেকে সুর বের হয়, গভীর সুর বের হয়, এবং সেই সুর যখন বেণু বা বীণায় এই বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়া হয়, হ্যাঁ, সেই সুরকে তিনি বুঝিয়েছেন। আমি পথিক কবির গভীর রাগিনী, বেণু বীণে গান গাওয়া। এই যে বেণু বীণার মাধ্যমে যে যে সুন্দর সুর, হ্যাঁ, সুর বের হয়, কবি সেইটাই। আমি এখানে আর বেশি সময় নষ্ট করছি না, আমরা চলে যাচ্ছি। আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। দেখো আকুল নিদাঘ, নিদাঘ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম। নিদাঘ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম বা প্রচণ্ড গরম। আর তিয়াসা শব্দের অর্থ হচ্ছে তৃষ্ণা বা পিপাসা। তাহলে কি বলছেন, আমি আকুল নিদাঘ তিয়াসা, অর্থাৎ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যে তৃষ্ণা পায় সেটা, যে আকুলতা, তৃষ্ণার যে আকুলতা, সেটা বোঝাতেই নজরুল বলেছেন আমি আকুল নিদাঘ তিয়াসা। অর্থাৎ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যে তৃষ্ণা পায়, তৃষ্ণার যে আকুলতা, সেই আকুলতা বোঝাতেই তিনি বলেছেন আমি আকুল নিদাঘ তিয়াসা। আমরা যদি ছবিটা নিয়ে আসি, দেখো এই যে গ্রীষ্মের দাবদাহে যখন মাটি ফেটে চৌচির, যখন চারপাশ চৌচির, তখন তৃষ্ণার্ত মানুষ, তৃষ্ণাটা কত আকুল হতে পারে সেটা বোঝানোর জন্যই বলেছেন আমি আকুল নিদাঘ। নিদাঘ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম, আর তিয়াসা হচ্ছে তৃষ্ণা। আমি রৌদ্র রুদ্র রবি, রবি শব্দের অর্থ সূর্য, এখানে সূর্যের বলছে আমি রৌদ্র রুদ্র রবি, অর্থাৎ এই যে সূর্যের যে শক্তি,
এর যে ক্রোধ, সেই ক্রোধ সম্পর্কে উনি বলতে চেয়েছেন। এরপরে আমি মরু, এই যে মরু দেখো, আমরা আরবের মরু, যেখানে আসলে কোনো ফসল হয় না, কিছু হয় না। এরপরে আবার কি বলছেন, মরু নির্ঝর ঝড়ো, অর্থাৎ মরুভূমির বুকে যে ঝর্ণা, মরুভূমির বুকে তিনি ঝর্ণা, মানে দুই রকম বিষয় আমরা দেখতে পাচ্ছি। একদিকে তার কঠোরতা আর একদিকে তার কমলতা। একদিকে তার কঠোরতা, তিনি হচ্ছে সূর্যের রৌদ্র, এই যে রুদ্রের মতো, মানে এই যে সূর্যের যে ক্রোধ, ক্রোধের মতো তিনি, হ্যাঁ, তিনি হচ্ছে আবার গ্রীষ্মের মতো, গ্রীষ্মের তৃষ্ণার মতো। আবার তিনি কি বলছেন, মরুর বুকে তিনি ঝর্ণার মতো, মরুর বুকে তিনি ঝর্ণার মতো। তারপরে তিনি কি বলছেন, আমি শ্যামলিমা ছায়াছবি, অসন্ধ্যার মানবিক সৌন্দর্যের প্রতীকের কথা বলেছেন। হ্যাঁ, আমি সৌন্দর্যের একটা চিত্র এখানে ধারণ করেছি, শ্যামলিমার চিত্র ধারণ করা যেত। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর একটু সামনের দিকে যাচ্ছি। আমি আরফিয়াছের বাঁশুরি, মহাসিন্ধু ওতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশুরি তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। কবি এখানে এসে ইনি চলে গেছেন গ্রিক পুরাণে। আমরা এত সময় হিন্দু পুরাণ এবং মুসলমান মানে কোরআনের মধ্যে ছিলাম, কবি এখন চলে গেছেন গ্রিকে, সেই শুধু গ্রিকে, গ্রিক পুরাণে চলে গেছেন। আমরা গ্রিক পুরাণ অনুসারে জানি যে আরফিয়াস, আমি আরফিয়াসের বাঁশুরি। আরফিয়াস হচ্ছে গ্রিক পৌরাণিক একটা চরিত্র। এটা হচ্ছে একজন দেবতা, দেবতার সন্তান, ইনু দেবতা। ইনি একজন শিল্পী ছিলেন। আমরা জানি গ্রিকের দেবতা অ্যাপোলো, গ্রিক পুরাণে গানের দেবতা অ্যাপোলো এবং মিউস কল্লোপির পুত্র। এই যে আরফিয়াসের বাবার নাম হচ্ছে অ্যাপোলো এবং মায়ের নাম হচ্ছে কল্লোপিড বা কল্লোপিও। এই কল্লোপিওর সন্তান ছিলেন আরফিয়াস। ইনি ছিলেন একজন মহান কবি ও শিল্পী। মহান কবি ও শিল্পী বলা হয় যে ইনি এই যে বাদ্যযন্ত্রে এত পারদর্শী ছিলেন যে তার বাদ্যযন্ত্রের সুরে তিনি যে পিয়ানো বাজাতেন বা তিনি যে তানপুরা বাজাতেন, তার হাতে একটা বাদ্যযন্ত্র ছিল। আমরা একটু চিত্রটা দেখানোর চেষ্টা করি। এই যে তার হাতে একটা বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আরফিয়াস। ইনি আরফিয়াস, এর হাতে যে বাদ্যযন্ত্রটা ছিল, এই বাদ্যযন্ত্রের সুর এত মধুর, এত সুমধুর ছিল, এর সুরে তোমার সবাই আকৃষ্ট হতো। সব দেবতারা এর সুরের প্রশংসা করেছেন এবং এর সুরে পৃথিবীর সব কিছু থেমে যেত, সব কিছু বন্ধ হয়ে যেত, সব কিছু ঘুমিয়ে পড়তো। তাই কবি বলছেন এই যে আরফিয়াসের যে বাঁশুরি, যে তানপুরা, এটার সুর তিনি, এই সুর দিয়ে তিনি এই সিন্ধু নদকে ঘুম পাড়িয়ে রাখবেন। শুধু সিন্ধু নদকে না, সারা পৃথিবীকে, সারা নিখিল বিশ্বকে তিনি ঘুম পাড়িয়ে রাখবেন। আর এই ঘুম পাড়িয়ে তিনি এই পাশুরি, পাশুরি শব্দের অর্থ ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া বা ভুলে যাওয়া, তিনি সব কিছু ভুলে যাবেন। তারপরে বলছেন আমি শ্যামের হাতের বাঁশুরি। আমি ছবিগুলো, এই যে এখানে আমরা সিন্ধু নদটাকে নিয়ে এসেছি, এই তানপুরা বা এই যে বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রের সুর দিয়ে তিনি সিন্ধু নদকে কী করবেন, ঘুম পাড়িয়ে রাখবেন। শুধু সিন্ধু নদকে না, সারা পৃথিবীকে তিনি নিঃসুপ করে রাখবেন, নির্ঝুম করে রাখবেন, চুপচাপ করে রাখবেন। আর তার এই বাঁশির সুরে, তার বাঁশির সুরে সব মানুষ বিস্মৃত হয়ে যাবে, সব কিছু ভুলে যাবে। তারপরে তিনি কি বলছেন, আমি শ্যামের হাতের বাঁশুরি। শ্যাম মানে হচ্ছে এখানে শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে। শ্রীকৃষ্ণের হাতের যে বাঁশি, সেই বাঁশুরি হচ্ছে তিনি। আচ্ছা, আমরা এখন আরফিয়াস সম্পর্কে আরও একটু জেনে নেই। এই যে হচ্ছে আরফিয়াসের যে তোমরা দেখতে পাচ্ছ বাদ্যযন্ত্র, ওইটা বা এটা, আরফিয়াস ছিল কি দেবতা অ্যাপোলোর পুত্র। আরফিয়াসের মাথা ছিল কি ক্যালোপিও, যিনি ছিলেন পিয়াসের কন্যা। এটা গ্রিক পুরাণ। গ্রিক পুরাণে অসাধারণ এক প্রেমগাথা হলো আরফিয়াস এবং ইউরিডিস এর প্রেমগাথা। মানে ইউরিডিস হলো আরফিয়াসের প্রেমিকা। আরফিয়াসের কাহিনী প্রকৃতপক্ষে একটি মহাকাব্য। আসলে এটাকে বলে আসলে শেষ করা যাবে না, বিশাল বড় লম্বা কাহিনী। এই গ্রিক পুরাণ অনুসারে আরফিয়াস ছিলেন হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ মানব সুর স্রষ্টা, যিনি এমন সুর সৃষ্টি করতে পারতেন। দেবতাদের পরে মরণশীলদের মধ্যে শ্রেষ্ঠতম সুরের জাদুকর এই আরফিয়াস ছিলেন। বলা হয়ে থাকে
তিনি যে সুর সৃষ্টি করতে পারতেন, এই সুরে মৃতটাও জীবিত হয়ে যেত, এরকম সুরের স্রষ্টা ছিলেন তিনি। মূলত সে ছিল একজন বাঁশির বাদক, যেটার নাম এই যে যে যন্ত্রটা, এটার নাম ছিল লাইট। দেবতা হার্মিসের তৈরি এই বাঁশির পূর্ণতা পেয়েছে আরফিয়াসের হাতে। এই যে লাইট, এই বাদ্যযন্ত্রটা তৈরি করেছিল কে? এটা তৈরি করেছিলেন হচ্ছে হার্মিস, দেবতা হার্মিস এই বাদ্যযন্ত্রটা তৈরি করেছিল। এই লাইট নামক বাদ্যযন্ত্রটা তৈরি করেছিল দেবতা হার্মিস। কথিত আছে যে এই তার সুর শুনে প্রাণীকুল থেমে যেত। এই লাইয়ের সুর শুনে প্রাণীকুল কি থেমে যেত, নদীর গতিপথ বদলে যেত, গাছপালা তার শিকড় ছিঁড়ে সামনে এগিয়ে যেত, পাথর থেকে ঝরে পড়তো কান্না। মানে তার বাঁশির সুরে পাথরেও যেন ফুল ফুটতো, এরকম। এমনও হয়েছে যে আরফিয়াসের সুর শুনে দেবতাদের যুদ্ধ থেমে গেছে, দেবতারা যুদ্ধ করছেন, আরফিয়াস এই লাইরের সুর তুলেছেন, আর তখন দেবতাদের যুদ্ধ থেমে গেছে। আবার ঝরে যাওয়া ফুলগুলো আবার হেসেছে, যে ফুলগুলো ঝরে গেছে তার সুর শুনে সে ফুলগুলো মানে হাসছে, এরকম। এখানে কথা আছে যে ইউরিডিস, এই যে ইউরিডিসকে একবার সাপে কামড় দেয়, সাপে কামড় দেওয়ার পর সে মারা যায়। আরফিয়াস চেয়েছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু একটু ভুলের কারণে তাকে বাঁচাতে পারেনি। অসম্ভব বড় কাহিনী আছে। তোমরা যদি কখনো পারো, বিশেষ করে আমি তোমাদেরকে দেখাই, একটু দেখাই, তোমরা দেখতে পাচ্ছ কি না, এইটা হচ্ছে রামায়ণ। এইগুলো সম্পর্কে পড়লে তোমরা, এই যে কবি অনেক মিথ, এইটা, তারপরে এই যে মহাভারত, তোমরা দেখতে পাচ্ছ কি না মহাভারত, এইগুলা থেকে অসংখ্য মিথ নেওয়া হয়েছে এইগুলা, এবং গ্রিক পুরাণ, এইগুলো যদি তোমরা পড়ো তাহলে এই কবিতার প্রতিটা লাইন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আসলে আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বা সব কিছু আসলে বলা হবে না, অনেক কিছু অগোচরে থেকে যাবে। তোমাদের যদি কারোর বেশি আগ্রহ থাকে সে তোমরা জেনে নিবে। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি। পরবর্তী লাইন হচ্ছে, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দজক নিভে নিভে যায় কাঁপিয়া। কি অসাধারণ কথা, এবং কি মানে স্পর্ধার কথা আমি বলতে পারি, যে যখন তিনি রেগে যান, রেগে গেলে তিনি মহাকাশ ছাপিয়ে ওঠেন, মহাকাশ যখন তিনি ছাপিয়ে ওঠেন তখন তার ভয়ে, যে আমরা জানি যে আমাদের পবিত্র কুরআন অনুসারে যে এই যে 7টা দোজক, এই 7টা দোজকের মধ্যে একটা ভয়ঙ্কর দোজক হচ্ছে হাবিয়া দোজক। সেই হাবিয়া দোজক এই তার রাগান্বিত, তার ক্রোধ দেখে, কবির ক্রোধ দেখে ভয়ে কেঁপে কেঁপে নিভে যাচ্ছে। মানে এত বড় কথা। হাবিয়া দোজক হচ্ছে 7টি দোজকের মধ্যে অন্যতম একটি দোজক। এই দোজকের যে আগুন, কি ভয়ঙ্কর আগুন, এই ভয়ঙ্কর আগুনও কবির ক্রোধ দেখে ভয়ে কেঁপে কেঁপে নিভে যাচ্ছে। আসলে কত বড় আস্পর্ধার কথা, মানে কত বড় স্পর্ধার কথা তোমরা বুঝতে পারছো, কত বড় শক্তি তার, কত বড় শক্তির অধিকারী তিনি, যে তাকে দেখে এই হাবিয়া দোজকের আগুন সে ভয়ে কেঁপে কেঁপে নিভে যাচ্ছে। আসলে এটা তিনি ওইভাবে বলেননি, আসলে এটা ওই ধর্ম অনুসারে নেওয়া যাবে না। এটা আসলে হাবিয়া দোজক বলতে তিনি এই বলেছেন যে আমাদের যে ঔপনিবেশিক শক্তিদের অত্যাচার, সে অত্যাচারকে তিনি হাবিয়া দোজকের সাথে তুলনা করেছেন। যে ব্রিটিশরা যারা ছিল, যারা আমাদের প্রতি অসম্ভব অন্যায় অত্যাচার করেছেন, জোর করে নীল চাষ করিয়েছেন, অনেক অন্যায় করেছেন, জোর করে সব কিছু করিয়েছেন। তোমরা যখন পড়বে, সিরাজউদ্দৌলা পড়বে, সিরাজউদ্দৌলা পড়ার সময় তোমরা নীল চাষের একটা ঘটনা তোমরা জানবে, যেখানে লবণ চাষের একটা ঘটনা আছে, যে একজন চাষি লবণ তাদের কাছে, ইংরেজদের কাছে বিক্রি করতে চায়নি। সে কারণে ইংরেজরা কি করেছে, ইংরেজরা হচ্ছে তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে, এবং কয়েকজন ইংরেজ মিলে তার স্ত্রীকে ধর্ষণ করেছে, এবং সে যখন চোখ বন্ধ করেছে তখন তার আঙ্গুলের মধ্যে খেজুরের কাঁটা বিঁধে দিয়েছে, যন্ত্রণা হয় এবং দেখতে বাধ্য করেছে সেটা। এই যে এইসব অন্যায় অত্যাচারকে তিনি দোজক, হাবিয়া দোজকের সঙ্গে তুলনা করেছেন। আমি আর বেশি কিছু বলতে চাই না, হাবিয়া দোজক সম্পর্কে তোমরা বুঝতে পারছো। আমরা এখানে একটা চিত্র নিয়ে এসেছি আগুনের। এই যে আগুন, হাবিয়া দোজকের আগুন, এইটা তার ক্রোধ দেখে, তার রুশ দেখে, এটা ভয়ে কেঁপে কেঁপে নিভে যাচ্ছে।
তোমরা বুঝতে পেরেছ। আমরা আরও সামনের দিকে যাচ্ছি। এর পরবর্তী লাইন দেখো, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। দেখো বলছেন, কবি নজরুল বলছেন যে আমি বিদ্রোহবাহী, অর্থাৎ আমি বিদ্রোহ বহন করে নিয়ে যাই, আমি বিদ্রোহ বহন করে নিয়ে যাই, আমি বিদ্রোহ বহন করে কোথায় নিয়ে যাই? সারা পৃথিবী ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী তিনি বিদ্রোহ বহন করে নিয়ে যান। হ্যাঁ, এরপরে বলছেন আমি পরশুরামের কঠোর কুঠার। এই যে পরশুরাম, পরশুরাম আরেকটা পৌরাণিক চরিত্র, পরশুরাম আরেকটা পৌরাণিক চরিত্র, যাকে বলা হয় বিষ্ণুর ষষ্ঠ অবতার। বিষ্ণুকে আমরা বলেছিলাম বিষ্ণু হচ্ছে সৃষ্টির দেবতা। বিষ্ণু হচ্ছে সৃষ্টির দেবতা, মানে সবচেয়ে বড় দেবতা যিনি, তাকে আমরা বলি হচ্ছে বিষ্ণু। যারা হিন্দু ধর্মের আছো তারা আরও বুঝতে পারবে, ইনি ষষ্ঠবার যখন পৃথিবীতে এসেছিলেন তখন পরশুরাম রূপে পৃথিবীতে এসেছিলেন, সেই কারণে বলা হচ্ছে পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার। এই যে পরশুরামের জন্ম হচ্ছে, তার বাবা ছিলেন হচ্ছে যমদগ্নি এবং মা ছিলেন হচ্ছে রেণুকা। এই তোমার যমদগ্নি এবং রেণুকার পঞ্চম সন্তান ছিলেন হচ্ছেন এই, অর্থাৎ সবার ছোট সন্তান, তার 5টা সন্তানই ছিল, এদের দুজনের, এই পরশুরামরা ছিলেন 5 ভাই। এখানে কথা আছে যে পরশুরাম তার মাকে হত্যা করে, তার হাতে একটা কুঠার থাকে, কঠোর কুঠার। আমরা একটা চিত্র দেখাই, ছবি, ইনি হচ্ছে পরশুরাম, আর তার হাতে যে একটা কুঠার দেখতে পাচ্ছ, এই কুঠারটাকেই বলা হয় কঠোর কুঠার। এর নিয়ে অনেক কাহিনী আছে, অনেক কিছু আসলে বলা যায়। ইনি 21 বার এই পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ করার জন্য ক্ষত্রিয়দেরকে দূর করেছিলেন, ক্ষত্রিয়দেরকে ধ্বংস করেছিলেন। হ্যাঁ, তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে 21 বার কেন, একবার করলেই তো হতো না। এই যে যারা ক্ষত্রিয়, যারা রাজা, বা এখান থেকেও আবার যোদ্ধারা তৈরি হতো, আবার পরম্পরা এই যে অন্য জাত থেকেও ক্ষত্রিয় তৈরি হতো। এই কারণে 21 বার তিনি এই পৃথিবী থেকে এই ক্ষত্রিয় অর্থাৎ যারা যোদ্ধা, ক্ষত্রিয় অর্থাৎ যারা রাজা হয় এবং যোদ্ধা হয়। আমরা জানি 4টা প্রধান বর্ণ বা জাত আছে হিন্দু ধর্মের, তার মধ্যে দ্বিতীয় যেটা ব্রাহ্মণদের পরে যেটা আছে ক্ষত্রিয়, যারা যুদ্ধ করে এবং যারা রাজা বাচ্চা হয় তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। এই ক্ষত্রিয়দেরকে দূর করে দিয়েছিলেন। কেন দূর করে দিয়েছিলেন? কি তিনি শান্তি চান পৃথিবীতে। ক্ষত্রিয়রা কি করে, পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে পৃথিবীব্যাপী অশান্তি ডেকে আনে, মারামারি হানাহানি, যুদ্ধ তো তোমরা বুঝোই। আমরা তাহলে তিনি বলছেন আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরামের কঠোর কুঠার, কঠোর কেন বলা হচ্ছে? কারণ এই কুঠার দিয়ে তিনি 21 বার ক্ষত্রিয় দূর করেছেন এবং তার মাকে হত্যা করেছেন। হ্যাঁ, সেই কারণে বলা হচ্ছে কঠোর কুঠার। আবার কিন্তু তিনি বর প্রাপ্তির মাধ্যমে তোমার সাধনা বলে তিনি তার মাকে কিন্তু বাঁচিয়ে তুলেছিলেন, মাকে এই কুঠার দিয়ে হত্যা করেছিলেন এবং বাঁচিয়েও তুলেছিলেন সাধনা বলে। হ্যাঁ, আচ্ছা, এইতে আমরা একটা শান্ত পৃথিবীর মানে শান্তি বা শান্ত যে পৃথিবী তার একটা ছবি নিয়ে এসেছি। আমরা এখন একটু পরশুরাম সম্পর্কে জেনে নিই। এই হিন্দু পুরাণ অনুযায়ী শান্তি আনতে এই ধরিত্রী বা পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন এই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, এটা আমরা বলেছি। এরপরে এটাও আমরা বলেছি ষষ্ঠ অবতার তিনি ক্রেতা যুগে এবং দাপর যুগে বর্তমান ছিলেন, 2টা যুগে উনি পৃথিবীতে ছিলেন। পরশুরামের পিতা ছিলেন কি যমদগ্নি, ইনি ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ, আর মা ছিলেন রেণুকা, ইনি ক্ষত্রিয় ছিলেন। বাবা ছিলেন ব্রাহ্মণ আর মা ছিলেন ক্ষত্রিয়। কঠোর তপস্যা করে তিনি শিবের নিকট থেকে পরশু লাভ করেন। এই যে তার কুঠার বা তার যে শক্তি এটা লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। কথিত আছে যে তিনি সমুদ্রের আগ্রাসন থেকে কোঙ্কণ ও মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন। এই কারণে কেরল ও কোঙ্কণ উপকূলীয় অঞ্চলকে পরশুরাম ক্ষেত্র বলা হয়। পরশুরাম ছিলেন হচ্ছে ব্রহ্মক্ষত্রিয়, মানে তিনি বাবা ছিলেন ব্রাহ্মণ, মা ছিলেন ক্ষত্রিয়, তাই তাকে বলা হচ্ছে ব্রহ্মক্ষত্রিয়। তিনি ছিলেন প্রথম যোদ্ধা ঋষি, মানে তিনি ঋষিও ছিলেন এবং যোদ্ধাও ছিলেন।
তার মা অযোধ্যার সূর্যবংশের সন্তান ছিলেন। উল্লেখ্য, এই বংশে রামচন্দ্রের জন্ম হয়। পরশুরাম ছিলেন শিবের উপাসক। বর্তমানে বাংলাদেশে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মহাস্থানগড় এবং ভগবান শ্রী পরশুরামের রাজ্য ছিল। আমরা অনেক কিছু জানলাম, আরও অনেক কিছু জানার ছিল, আমরা এত কিছু সময়ের অভাবে জানতে পারবো না। আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। এরপরে কি বলা হচ্ছে, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। দেখো, এই যে হল, হল শব্দের অর্থ হচ্ছে নাঙ্গল বা নাঙল, আর বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় শ্রেষ্ঠ ভ্রাতা। আমরা এখানে দেখো এই যে বলরামের একটা চিত্র এখানে এনেছি, মানে ক্ষুদ্র চিত্র। এই যে তার স্কন্ধ মানে কাঁধ, তার কাঁধ, এই যে কাঁধে কাঁধে যে নাঙ্গল তোমরা দেখতে পাচ্ছ চাষ করার জন্য যে নাঙ্গল, এই নাঙ্গল দিয়ে যেমন সকল আগাছা উপড়ে নতুনভাবে চাষ করা হয়, শস্যের চাষ করা যায়, তেমন তিনি কি করবেন, এই হল বলরাম স্কন্ধ অর্থাৎ এরকম অস্ত্র দিয়ে তিনি এই পৃথিবীর সব আগাছা, সব অত্যাচারকে তিনি দূর করে দিবেন এবং পৃথিবীকে নতুন করে সৃষ্টি করবেন। এই নতুন করে এটার আনন্দে তিনি উপভোগ করবেন। দেখো, আমরা এখানে আনন্দ উপভোগের একটা ইমোজি নিয়ে এসেছি যাতে বোঝা যায় যে এটা আনন্দ করছে। কি বলছে, আমি হল বলরাম স্কন্ধে, অর্থাৎ আমি বলরামের কাঁধে থাকা নাঙল, আমি এই নাঙলের মাধ্যমে কি করব, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব। অধীন মানে কি, যারা পরাধীন আছে। আমরা জানি ভারতবর্ষ শাসন করতে হচ্ছে কারা, ব্রিটিশরা শাসন করত, ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করত, সেই কারণে ভারতবর্ষকে বলা হচ্ছে অধীন। এই অধীন বিশ্বকে তিনি উপড়ে ফেলে। শুধু ভারতবর্ষ না, ব্রিটিশরা এরকম আরও অনেক অনেক অঞ্চল তারা শাসন করত, সারা পৃথিবীব্যাপী তারা পৃথিবীকে তারা অধীন করে রেখেছিল। এই অধীন বিশ্বকে তিনি উপড়ে ফেলবেন, উপড়ে নতুন কিছু সৃষ্টি করবেন, সেই সৃষ্টির আনন্দে তিনি থাকবেন। এই বলরাম সম্পর্কে আমরা ছোট করে এখানে বলেছি। বলরাম হলেন কে, হিন্দু দেবতা যে শ্রীকৃষ্ণ আছে, শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড় ভাই, বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড় ভাই। আমরা শেষ করে ফেলবো, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভীমে রণিবে না। মানে সর্বশ্রেষ্ঠ লাইনগুলো এখানে নিয়ে এসেছে। মহাবিদ্রোহীর অনুক্লান্ত, মানে এই যে বিদ্রোহ করতে করতে তিনি ক্লান্ত হলেও তিনি এখনই শান্ত হবেন না। তিনি বিদ্রোহ করতে করতে যুদ্ধে ক্লান্ত হয়ে পড়লেও তিনি এখনই শান্ত হবেন না। তিনি কখন শান্ত হবেন, যবে শব্দের অর্থ হচ্ছে যেদিন, যেদিন উৎপীড়িতের কন্দন রোল, যারা অত্যাচারিত, এই অত্যাচারীদের কান্নার আওয়াজ, রোল মানে আওয়াজ, অত্যাচারীদের কান্নার আওয়াজ আকাশে বাতাসে আর যেদিন শোনা যাবে না, তিনি কি বলছেন, তিনি সেই দিনই শান্ত হবেন। এই বিদ্রোহী কবি তার বিদ্রোহ তিনি সেই দিনই বন্ধ করবেন, তিনি সেই দিনই শান্ত হবেন যেই দিন এই পৃথিবীর আকাশে বাতাসে অত্যাচারিত অর্থাৎ যারা নিপীড়িত, শোষিত, বঞ্চিত, এই বঞ্চিত মানুষের কান্নার আওয়াজ, কান্নার রোল যেদিন আকাশে বাতাসে শোনা যাবে না, যেই দিন এই অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, যে যারা অত্যাচারী আছে তারা, এই খড়গ মানে হচ্ছে যেটা দিয়ে বলি দেওয়া হয়। আমরা অস্ত্র দেখাচ্ছি, এইটা দেখো যুদ্ধের অস্ত্র, এরপরে আমরা খড়গ দেখাচ্ছি, এই দেখো এইটা হচ্ছে ক্রন্দন, দুঃখী মানুষ, উৎপীড়িত মানুষ, এরপরে এটা হচ্ছে খড়গ দিয়ে যেটা দিয়ে বলি দেওয়া হয়, বা এই যে কৃপান মানে অস্ত্র, যেসব অস্ত্র অত্যাচারীদের এইসব অস্ত্র, সেটা কৃপান হোক আর খড়গ হোক, এইটা যখন এই যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে না, যখন কোনো যুদ্ধ থাকবে না, এই উৎপীড়িতদের কান্নার জন্য এগুলো ব্যবহার করা হবে না, যখন যুদ্ধ থেমে যাবে, তখনই তিনি শান্ত হবেন। কি বলছে, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভীমে রণিবে না, সেই দিন তিনি শান্ত হয়ে যাবেন, যেদিন আর কান্নার আওয়াজ শোনা যাবে না।
এই অস্ত্রগুলো যেদিন আর ব্যবহার করা হবে না সেই দিন তিনি শান্ত হয়ে যাবেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মহাবিদ্রোহী বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। দেখো, তিনি একা এই পৃথিবী, তার এই বিদ্রোহ পৃথিবী ছেড়ে এই মহাকাশ ছেড়ে উপরে উঠে গেছে। পৃথিবীকে তিনি তার বিদ্রোহের মধ্যে ছাপিয়ে গেছেন। বিদ্রোহী রণক্লান্ত, বিদ্রোহী মানে বিদ্রোহ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছেন। তিনি সেই দিন শান্ত হয়ে যাবেন। কোন দিন? এর আগেই কিন্তু এর উত্তরটা দেওয়া হয়েছে। আমি চিরবিদ্রোহী বীর, ওইটা যদি ওই খড়গকৃপাণ যদি শান্ত না হয় তাহলে তিনি কখনোই শান্ত হবে না। তিনি বলছেন চিরবিদ্রোহী বীর, তিনি চিরবিদ্রোহী বীর, তার এই বিদ্রোহ কখনোই শান্ত হবে না। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। এই বিশ্ব ছাড়ায়ে তার মাথা উঁচু করে তিনি দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত ছিল। আমরা আগামীর আভাস জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।